চটাং চটাং করতেছিস কেন? স্যার স্যার এই শুনে বাচ্চা ওরে ছাড়। তুই কেডা? আমি যেই হই তুই ওরে ছাড়। ছাড়ুক না, তুই সর এখান থেকে। দালালি বাড়াবার এই চোষ। তোরে পিটাইয়া হাড্ডি গুড্ডি সব আলাদা করে ফেলাম রে। তুই কি করবি? কর কর। স্যার কি করতেছেন স্যার? বলছি হারিকেন রোডের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তার পাশে একটা গ্লাস পুরো হারিকেন রোডের পাশে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যারি অন মোবাইল অন। মোবাইলে অন লোকেশন বলেন। লোকেশন গাছা রোডে না কোথায়? গাছা রোডের পাশে যে বাজারটা আছে এখানে আছে স্যার। যা কাজ করেন পুরো টিম এক জায়গায় করেন, করে হারিকেন রোডে যান। হারিকেন এই যে ছোটবেলায় আমরা পড়তাম হারিকেনের আলোতে, ওই হারিকেন। হারিকেন রোডে যান, ওখানে দেখেন একটা ডেড বডি আছে, ওইটা দেখেন কি অবস্থা, কি হয়েছে। আরে কি অবস্থায় পড়ে আছে দেখছেন? মানুষ আজকালকার মানুষগুলো কেমন হয়ে গেছে। স্যার নাম্বার প্লেট গুলো দেখ। নাম্বারিং করেন। একটু ঘুরুন তো এদিকে। স্যার মাথার পিছনে ব্লাড দেখা যাচ্ছে, মানে পিছনে আঘাত করেছে স্যার। আলামত আছে আশেপাশে, দেখেন তো বোতল বোতল দিয়ে মারছে কিনা। দ্রুত করেন, বডি ব্যাগ কই? দ্রুত করেন, বডি ব্যাগ। স্যার আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এই চেনটা লাগা, এদিক দিয়ে আমি লাগাচ্ছি। তোমার নাম কি? আমার নাম জেরিন স্যার। জেরিন নামটা কি তোমার বাবা মায়ের দেওয়া নাম, নাকি ভোটার আইডির নাম, নাকি ফেক নাম? স্যার এই জেরিন হলো আমার বাপ মায়ের দেওয়া নাম, আমার অরিজিনাল নাম। অরিজিনাল নাম? তাহলে আমাকে একটা অরিজিনাল কথা বলো তো। ওই যে আমাদের পুলিশ অফিসার আছে না আরমান, এর সাথে তোমার কি সম্পর্ক? এইটা কোনো কথা বললেন স্যার? শুনেন স্যার, আপনার ঘরে পুলিশ অফিসার আমার সাথে যা করে আপনিও স্যার তাই হচ্ছে। এই মানুষ দেখে নিবে, হেই, আমার বউ বাচ্চা আছে, সমস্যা। আচ্ছা আরে রায়ন স্যার, এরকম কত বউ বাচ্চা আল্লাহগুলা হ্যাঁ আমাদের লগে এক কথা কয় তার কোনো খবর নাই। তবে স্যার আপনার পুলিশ অফিসার আরমান, হ্যাঁ কিন্তু মানুষটা খুব ভালো। বুঝতে পারছি, তলে তলে আরমানের সাথে প্রেমে পড়ে গেছো না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কি অবস্থা? স্যার আপনি এই সময় এখানে? এই সময় আসলাম, এদিক দিয়ে থানায় যাচ্ছিলাম। তুমি তো থানায় যাওনি, চলো এখন থানায় যাবো। স্যার আমি এখন যেতে পারবো না। কেন? একটু বাজারে কাজ আছে স্যার, একটু জেরিনের সাথে কাজ আছে স্যার। এর সাথে কাজ আছে? হ্যাঁ স্যার, সমস্যা কি স্যার? এটা এটা কি বলো তুমি? এই পোশাক পরে এর সাথে বাজারে যাওয়া, মার্কেট করতে? স্যার একটা মানুষের কাজ থাকতেই পারে, আমি তাকে হেল্প করতে পারি, এতে সমস্যা কি স্যার? আহা, এটা তোমার বুঝতে হবে যে তুমি কোন অবস্থায় আছো, ডিউটিতে আছো, পোশাক পরা অবস্থায় আছো। এই জিনিসটা যদি না বোঝো তাহলে কি চাকরি করো? আমি কিন্তু থানাতে যে থানাকে বাধ্য হবো কিন্তু এই রিপোর্ট করতে। স্যার আপনি বড় স্যারকে বলতে পারেন, আমার সমস্যা নেই, কিন্তু জেরিনকে আমার হেল্প করতে হবে স্যার। তোমার এই চাকরির চাইতে এই মেয়েটাই বড় হয়ে গেল? স্যার আমার কাছে দুটাই বড়। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার আপনি এরকম করে কি দেখেন? তোমার রূপ আমাকে বিপদে ফেলেছে। কেন? এমন একটা পেশা বেছে নিয়েছো যে আমি সবার সামনে বলতে পারবো না এই সুন্দরী মেয়েকে আমি কতটা ভালোবাসি।
যাকে দেখলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমারে দেখলে আপনার ক্লান্তি কাটে, ভাল লাগে। আপনি আমারে হাসালেন স্যার। তাও ভালো, আমার কথাই অন্তত হাসলে, কষ্ট তো পাওনি। স্যার একটা কথা শুনুন, আপনার বাইকে কিছু স্যার আমার একদিন ঘুরেবেন। যাবে আমার সাথে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে যাব। না না স্যার, আজ না, অন্যদিন। আমার যেদিন ভাল লাগবে সেদিন আমি আপনার নিজেই ফোন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আজকে সন্ধ্যায় আসার সময় তুমি একটা লাল শাড়ি পরে এসো। সন্ধ্যায় নীল শাড়ি বা অন্য কোনো শাড়ি তোমাকে একটু ভালো লাগবে। আমি শাড়ি পরলে আপনার ভাল লাগবো? আমার ভালো লাগার কথা বাদ দাও, তোমারও ভালো লাগবে। প্রতিদিন তো কাস্টমারের জন্য সালোয়ার কামিজ পরে আসো, নিজের জন্য তো কিছুই পরো না। নিজেকে ভালোবাসতে হবে না? আমি তো পাগল হয়ে গেছি। ঠিক আছে, আজ আমি নিজের জন্য আর আপনার জন্য হলো শাড়ি পরুন। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব আর কোনোখানে। স্যার ওই যে মিন্টু স্যার আসছে। আর এখানে আশেপাশে যত গ্যারেজ আছে সব গ্যারেজ গুলো দেখলাম, এই ধরনের কোনো গাড়ি নাই। আর এই মিজান ড্রাইভার নামে কাউকে চিনেই না স্যার। বুঝে আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি খবর আমার? স্যার, কিসের কি খবর স্যার? কোনো খবরই জানেন না? না স্যার, আপনি কিসের খবর মানে কি বলছেন? আমি ওই যে ড্রাইভারটা মার্ডার হলো, গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব বিষয়ে। স্যার, আমি তো কিছুই জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন যান। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বলেছিলাম না, এই ছেলে এত মুখ দেখে বুঝতে পারলেন যে ওই মেয়েটার সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে, যে একটা রাস্তার নষ্ট মেয়ে। এটা তো করলে স্যার ওই যে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে স্যার। একটা পোশাক পরে যদি রাস্তার মেয়ের সাথে এইভাবে ঘুরে, আমি আপনাকে একবার না কয়েকবার বলেছি, আপনি যদি না পারেন তাহলে আমি ওর সাথে বলবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার খবর তো বেশি একটা ভালো না স্যার। রাস্তা থানা পুরোটা খুঁজছি স্যার, কাশিমপুর থানা গেছি, মোবাইল থানা গেছি স্যার, কোনো জায়গায় পাইতেছি না স্যার এই গাড়ি। বুঝতে পারতেছি না, তুই যে টাকা পয়সা নিচ্ছিস, কোনো কাজ করতেছিস না। আমি স্যারের কি জবাব দেবো? বারবার স্যার জিজ্ঞেস করতেছে। স্যার আমি তো নিজে অনেক চেষ্টা করতেছি স্যার, আমি না পাইলে কি করবো স্যার? বুঝতে পারছি, অন্য ব্যবস্থা করতে হবে। স্যার আমার মাথায় একটা বুদ্ধি আছে স্যার। আমরা যদি স্যার গাড়ি না খুঁজে স্যার গাড়ির মালিক রে আর গাড়ির ড্রাইভারের বাড়ি খুঁজে বার করি, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় না স্যার? তুই একটা ভালো বুদ্ধি দিচ্ছিস, দ্রুত কাজটা কর। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি যাই তাইলে স্যার। তুই যেমন অবশ্যই তাড়াতাড়ি খবরটা নিয়ে জানা, স্যারকে আমাকে ইনফর্ম করতে হবে। আচ্ছা স্যার, আপনার টেনশন করেন, আমি জানাবো সঠিক সময় দিলে। আপনি সময় দেন স্যার। বাই। আসলাম রিজভিকে আসতে বললো। কি অবস্থা বলেন তো? এই কেসটা তো এখনো ডিটেক্ট করতে পারলাম না, ডেড বডিটা আইডেন্টিফাই হলো না। স্যার আমাদের চেষ্টা অব্যাহত রাখি। চেষ্টা অব্যাহত আছে, এইটা তো ধরেন পুলিশের মুখস্থ কথা, মুখস্থ কথার মধ্যে থাকা যাবে না। এটা একটা কাজ করতে হবে। আপনি ডেড বডিটা এখনই আপনি ইয়ে করবেন না, কিন্তু ওই ডিসপোজাবের ব্যবস্থা করবেন না, কয়দিন মর্গে থাকুক যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই না হচ্ছে। সেকেন্ড থিং, আপনি আরো খোঁজাখুঁজি করেন, পাশের থানায় একটু খোঁজ নেন কোথাও কোনো মার্ডার হয়েছে কিনা, কি অবস্থা। এটা তো আমাদের এখানে ফেলে গেছে, এখানে মার্ডার হয়নি, এখানে ডেড বডি রিকভারি করছি। মার্ডারটা কোথায় হলো, এই মার্ডারের জায়গাটা আগে খুঁজে বের করতে হবে, তাহলে হয়তো বা আমি আইডেন্টিফাই করতে পারবো। এটা সহজ হবে আমার জন্য। ঠিক আছে, আশেপাশে সব থানায় খোঁজ নেন কোনো থানায় মার্ডার হয়েছে কিনা। ইদানিং মার্ডার হইলে তো সবাই আবার একটু গোপনে গোপনে চুপচাপ করে আগাইতে থাকে, কারো যাবে না, এইভাবে করতে হবে। ঠিক আছে, ওকে, কইলাম তো নাই, তারপরে বারবার এক কথা কেন কস? না থাকলে আমার লগে বেড়েল তরে না আজকে একেবারে অন্যরকম লাগতেছে রে।
কইলাম আমি আজকে কারো লগে যাবো না। আরে বারে দিমুনি, লো আমার লগে। এক কথা কতবার কমু তোরে কইছি না আজ আমি কারো লগে যাবো না। কি ব্যাপার, তুই আমার লগে চটং চটং কথা কইতেছিস কেন? মনে হইতেছে আমার লগে কোনোদিন যাস নাই। টাকা বাড়াই দিমুনি, লো আমার লগে। কইছি না আমি যাবো না, আজ আমি কোনো জায়গায় যাবো না, মানে যাবো না। তুই চটং চটং করতেছিস কেন? স্যার স্যার এই শুনে বাচ্চা, ওরে ছাড়। তুই কেডা? আমি যেই হই তুই ওরে ছাড়। সারুক না, তুই সর এখান থেকে। দালালি বাড়াবার আইছস। তোরে পিটাইয়া হাড্ডি গুড্ডি সব আলাদা করে ফেলাম রে। তুই কি করবি কর। কর। এই, স্যার স্যার কি করতেছেন স্যার? আরে আউ! স্যার স্যার ও মা এই শালা, দালালি বানাও। দালালি মারাও তুমি। আমি যেটা দিছি তোমার ওইটা ধরা লাগে। এই! এবার তোর সত্যি সত্যি ওইটা ভালো বড়। স্যার স্যার উফ আল্লাহ গো কি করতেছেন আপনারা? স্যার না শালা হিজড়া। শুনেন, আপনি আমার জন্য কেন মারামারি করতে গেলেন? ওই তো ভালো না, নেশাখোর, দিন রাত নেশা করে পড়ে থাকে। ওই যদি আপনার একটা চাকু মেরে দিত। আমার বিপদ হবে বলে আমি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবো না, কোনো কথা হলো? আপনি যে কি করেন না, আমার আর কি এর বিপদ? আমি তো বুঝি কারো না কারো। কিন্তু আজকের দিনটি খুব স্পেশাল। আজকে তুমি শুধু আমার আর আমার সাথে যাবে। চল। স্যার কি ওই দিক তাকায় দেখেন, ওই যে আমাদের অফিসার আরমান নারমান, ওই জন্য একজন ভাসমান কুত্তার সাথে বেড়াচ্ছে, দেখছেন? মানে কি? চলেন আমার সামনে যাই দেখি। আরমান, আমরা মনে হয় মেয়েটাকে চিনি। সন্ধ্যার সময় রাস্তায় এসে দাঁড়ায়, রাতের অপসরা। এম আই রাইট? জানি স্যার। কিন্তু আরমান, তুমি মেয়েটার সাথে ঘোরাঘুরি করছো, এটা তো বুঝতে পারছি না। তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না? এটা তোমার চাকরির এরিয়া, তোমার চাকরি, তোমার ক্যারিয়ার। আরমান, এটা তোমার সাথে যায় না। সরি স্যার, একটু ঘুরতেছিলাম আর ওকে একটু হেল্প করছিলাম। আরমান, তুমি শুধু ঘুরতেছ না, তার সাথে রীতিমতো গভীর প্রেমে জড়িয়ে গেছো, আমি সেটা জানি। স্যার, প্রেম করলে দোষের কি? আরমান, তুমি যে প্রেম করছো না, এটা কিন্তু আমরা কনফার্ম। তুমি কজন কিভাবে ঠিক করবে? এরকম তো শত শত মেয়ে আছে। তুমি কজনের কাছে গিয়ে তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসবে? তোমার চিন্তাধারা একেবারেই ভুল। বরঞ্চ পুলিশের কাজ কোনটা? পুলিশের কাজ হচ্ছে যে একটা খারাপ মানুষকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বুঝিয়ে ভালো পথে নিয়ে আসা। কিন্তু তুমি সেই কাজটা করছো না, তুমি রং কাজ করছো। স্যার, কিছুই হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। বাকি রেখেছো কোথায়? মানুষ তো দেখতেছে। স্যার, ঘোরাটা কি অপরাধ? আমি তাকে খারাপ কাজে আশ্বস্ত করছি না, বরং সে যতক্ষণ আমার সাথে থাকছে খারাপ কাজ থেকে বিরত থাকছে, সে ভালো থাকছে। নো আরমান, তুমি কিন্তু রং। আমি এটা নিয়ে কথা বলবো, বাকিটা পরে দেখা যাবে। মঞ্জু সাহেব, চলেন। একটা কথা মনে রেখো, তুমি ডিপার্টমেন্টে চাকরি করছো, তার ভাবমূর্তি নষ্ট করবে না। সেটা আমি জানি স্যার। কি বললো ওনারা? আরে কিছুই বলেনি, আমি বলেছি তুমি ভালো পথে ফিরে এসেছো, আমি তোমার পাশে থাকবো, এটুকুই। শুধু এটুকুই, আর কিছু বলে না? আরে আর কিছু বলেনি, তোমাকে তাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করেছি ওদের বলার মুখ একটুও রাখেনি। আচ্ছা, তুমি ওই পথ পাল্টে ভালো পথে ফিরে আসতে পারো না? তাহলে সবাই তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে।
জেরিন, স্যার আমরা হইলাম গিয়ে ভাসমান মানুষ, আর এই ভাসমান মানুষ লেগে মানুষ ফুল আনে। কত মানুষ তো টাকা পয়সা দিয়ে তোমার থেকে ভালোবাসা কিনে নেয়, আর আমি তো টাকা পয়সা ছাড়াই তোমার থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা থাকা দরকার, এই জন্য এই ফুলটি আমি তোমার জন্য এনেছি। আপনি মানুষটা কেমন, যে খেলে মানুষ শরীর ভোগ করে ঘৃণা করে চলে যায়, আর আপনি সেইখানে স্পর্শ না করে কইতেছেন কৃতজ্ঞ। যখন তুমি শরীর নিয়ে ভাববা, শরীরের সম্পর্ক চাইবা, তখন তোমাকে শরীর ছুঁতে হবে। আর যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসো, হোক কিংবা বন্ধুত্ব বা ভালোবাসা, তখন শরীরের প্রয়োজন পড়ে না। দেখো, সৃষ্টিকর্তাকে আমরা কত ভালোবাসি, তার কি শরীর আছে? তিনি তো নিরাকার, তারপরেও আমরা তাকে অনেক ভালোবাসি। আসল কথা কি, ভালোবাসতে শরীর লাগে না, মনটাই যথেষ্ট। আমাদের কিছু ইনফরমেশন দে। কি ইনফরমেশন? 2 মাস আগে এখানে একটা লাশ পড়েছিল, এই আকামটা কারা করছে? না স্যার। আর যদি আসামি ধরায় দিতে পারিস তাহলে পুরস্কার পাবি। জি স্যার। মনে থাকবে? জি স্যার। ঠিক আছে, চলো চলো। চলুন স্যার। কিরে যাবি? কোথায়? এখানে কিছু বাজার আছে, রাখো। স্যার আপনি এইসব কেন আনছেন? এখানে যা আছে তোমার 2 দিন চলে যাবে, অন্তত তুমি 2 দিন ঘর থেকে বের হবে না। তোমরা রোজ রাতে যেখানে দাঁড়াও, 2 মাস আগে একটা খুন হয়েছে, জায়গাটা এখন খুব ভয়ঙ্কর, তাই সেখানে তোমার যাওয়া এখন ঠিক হবে না। আর সম্ভবত কাস্টমারের দ্বন্দ্বের কারণে খুন হয়েছে। না না স্যার, ওইখানে যে খুন হয়েছে কইতেছেন ওটা কাস্টমারের মারামারির জন্য না, ওইখানে অন্য ঘটনা। অন্য ঘটনাটা কি? অন্য ঘটনা হইলো একটা গাড়ির মধ্যে 2টা মানুষ আইয়া ওইখানে লাশটা ফালাইয়া চলে গেছে। ওই গাড়ির নাম্বারটা কি তোমার মনে আছে? না না স্যার, আমার মনে নাই, তয় সাফালি মনে আছে। শেফালির মনে আছে মানে? মানে যেদিন স্যার ওই লাশটা ফালাইলো ওই দিন ও গাড়ির প্রতি অনেকক্ষণ চাই আসছিল, তখন করছে যে গাড়ির নাম্বারটা এই হইব, এর লিগে মনে হইতেছে যে এটা ওই মুখস্থ করে রাখছে। চলো তাহলে শেফালির কাছে। আচ্ছা স্যার চলেন। চলো। এই এদিকে আসো। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাব? আমি পুলিশ। আমি আপনারে চিনি স্যার। আপনি জেরিনের সঙ্গে পীড়িত করেন না? তাহলে চলো। আমারে নিবেন কেন? আপনি জেরিন নিলেন, আর তাছাড়া বেচারা আপনাকে অনেক লাইক করে। তোমাকে লাগবে, থানায় চলো। প্লিজ স্যার, আমাকে থানাতে নিবেন না স্যার, আমি কিছু করিনি স্যার। তোমারে থানায় নেবো না, কিন্তু একটা শর্ত আছে, ওই গাড়ির নাম্বার তোমাকে বলতে হবে। আমি কোনো গাড়ির নাম্বার জানি না। শেফালি, জীবনে একটা গাড়ির নাম্বার মুখস্থ করেছো, ছলচাতুরি না করে ভালো ভালো এর নাম্বারটা বলো। কোন নাম্বার স্যার? যে গাড়ি থেকে লাশ ফেলানো হয়েছে সেই গাড়ির নাম্বার। আমি কোনো লাশ ফেলাইতে দেখি নাই। শেফালি, আমারে যদি সত্যি বলিস আমি কাউরে কিছু বলবো না, আর যদি সত্যিটা না বলিস থানায় নিয়ে গিয়ে ওই লাশের মামলায় তোর নাম ঢুকিয়ে দেবো, আর এর দায়ভারও তোকে নিতে হবে। আমি গরিব মানুষ স্যার, আমাকে এসব ঝামেলায় ফেলবেন না। তোকে ঝামেলায় ফেলবো না, তুই শুধু নাম্বারটা বল, কেউ কিছু জানবে না। স্যার গাড়ি নাম্বার ঘ19। আরমান আসেনি না এখনো? না স্যার, দেখি নাই তোকে। দেখেন নাই? পার্সোনাল ডিউটি অফিসার আরমান আসেনি? আসেনি। তোকে বাড়িঘর কি ছেড়ে দিল নাকি না থানা ছেড়ে দিল? কোনটা? আসতেছে, ওই যে ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে ঢুকে আবার রুমে তাড়াতাড়ি পাঠান। আচ্ছা, সরকারি টাকাগুলি, ভাউচারগুলি কই? স্যার এই যে ভাউচার আছে। আসেন 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 আসেন। ভাউচারের সাথে এটা মিলাই দেখতে হবে। হ্যাঁ আরমান, বলেন তো কি খবর এটা? স্যার শেষ পর্যন্ত গাড়ির নাম্বারটা পেয়েছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত নাম্বার এটা? 22-25। 22-25, গুড। অনেক কষ্ট করতে হলো স্যার। 22-25
22-25 পাইছেন। রিজবিকে পাঠান আর দলবল পাঠান আমার রুমে তাড়াতাড়ি। 22-25 আসেন। ওটা গাড়ি নাম্বার পেয়েছে 22-25। এই গাড়ি এলাকায় ধরে আনতে হবে। আর আপনারা এতদিন যে প্রেম দেখেছেন তার, এই প্রেমটা আমি তাকে দিয়ে করিয়েছি। সরি স্যার, আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি পাঠিয়েছি। আর মানে সাথে তো আমার দেখা হয়েছে ওই মেয়েটার সাথে, আমি তো হাতের মধ্যে ধরছিলাম, আমি তো কোথাও কিছুই বলেনি স্যার। পাবলিক হলে ধরে নিয়ে আসতেন, নিয়ে এসে হাজতে রাখতেন। পাবলিক না জানলে পুলিশ জন্য ধরেননি। তবে সে একটা জিনিস ভুল করেছে, ইউনিফর্মে প্রেম করে। ইউনিফর্মে প্রেম করা যায় না। ইউনিফর্ম, অলওয়েজ ইউ শুড কিপ দ্য প্রেস্টিজ অফ ইউর ইউনিফর্ম। আমরা একটু সালাম সাহেবের সাথে কথা বলতে আমি আপনার গাড়ি থেকে একটা লাশ ফেলা হয়েছে কি বলেন স্যার? মাস দুয়েক আগে। হ্যাঁ স্যার, 2 মাস আগেই তো ড্রাইভার আমার গাড়ি নিয়ে পালাইছে স্যার। হ্যাঁ, তাইলে মার্ডার করে আমরা ফাঁসানি জানি করে পালাইছে স্যার। কি করছি স্যার? থানায় আমি জিডি করছি স্যার, কাগজপত্র আছে স্যার। স্যার দেখেন আমরা ঠিক আছে, এবার ধরুন। বুঝলেন? এটা তো আমার ড্রাইভারের সিং স্যার। আরে পাইছেন স্যার আমার গাড়ি স্যার। ড্রাইভার মারা গেছে। বাড়ি আপনি খুঁজে পাওয়া যাচ্ছে। এলে কি হওয়ার গাড়ি গেল? সেটা জানার জন্যই তো আপনারা এখানে আসছি, যে আপনার ড্রাইভার কিভাবে মার্ডার হলো, তার গাড়ি কিভাবে হারানো গেল, নাকি আপনি মার্ডার করে গাড়ি লুকিয়ে থানায় জিডি করেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এসব কি বলতেছেন স্যার? চলেন আমাদের সাথে থানায় যেতে হবে। আমার দোষ কি স্যার? তো দোষ কি না কি আছে সেগুলো সব থানায় গেলে বুঝতে পারবেন। কারণ আপনার ড্রাইভার নিখোঁজ, সে মার্ডার হয়েছে, আপনার গাড়ি পাওয়া যাচ্ছে না, এগুলো বিষয়ে বলতেও তো আপনাকে থানায় যেতে হবে। স্যার চলেন। আচ্ছা কি হয়েছে? তেমন কিছু হয়নি। হাটেন। তুই কি আমারে ভোদাই মনে করুস? তুই যদি পুলিশের সবকিছু না কয়ে দিস তাহলে পুলিশ কেমনে জানলো যে আমি গাড়ির নাম্বার জানি? আর হ্যাঁ, আমারে জিগাইলো কেন যে গাড়ির নাম্বার কত? আর তুই যদি সবকিছু নাই কইতে তাহলে কাল থেকে আমার এরাইজন কেন? দেখ সাবালি, পাওয়া কথা কইস না। আমার একটু ঝামেলা চলতেছে, তাই আমি কামে আহিনি। আর তুই আসিস তোর গাড়ির নাম্বার নেই। তুই তাহলে কস নাই? আরে না কইলাম তো আমি কই নাই। তাহলে জানলো কেমনে? শোন, আমরা যে এই জায়গার মধ্যে রাত বিরাত ঘোরাঘুরি করি, এটা যে আমাকে জানার কথা, এটা মানুষ বুঝে, বুঝছ? পুলিশের সঙ্গে মিশতে মিশতে তুইও মাঝে অর্ধেক পুলিশ হয়ে গেছিস। আমি এলাকা ছেড়ে জামুগা। কেন যাবি? কোন খারাপের ব্যাপারে কোনো ঝামেলা হইলে? আরে বোকা, তখন যদি তুই পলাইয়া যাস ঝামেলাটা আরো বেশি হবে। শোন, পুলিশ গাড়ির নাম্বার জেনে গেছে, পুলিশের ব্যবস্থা এখন পুলিশ করব। আর পুলিশে তোর কাছ থেকে নাম্বার জানছে, এটা তো আর কেউ জানে না। যদি যাই না যায়? দূর বেটি, তুই খালি খালি চিন্তা করতেছিস। এইসব কথা পুলিশ অন্য কারো কয় নাকি? আর আমার লগে যদি তার লগে দেখা হয়, তারে আমি কই দিব তোর কথা যাতে কারো কাছে না। বসেন, এই জায়গায় আমার নিয়ে আসলে বসেন। বসেন, আমাদের স্যার আসতেছে, স্যারে যা বলবে সত্যি কথা বলবে। সালাম সাহেব, স্যার বেশি চিন্তিত মনে হচ্ছে নাকি? চিন্তা লাগছে? টেনশনই তো হচ্ছে স্যার, এইখানে নিয়ে আসলেন। আচ্ছা, ড্রাইভারের সাথে আপনার কি এমন শত্রুতা ছিল যার জন্য আপনি ড্রাইভারকে খুন করলেন এবং আপনার গাড়িটাও আপনি লুকিয়ে রাখলেন? স্যার একদম কসম করে বলতেছি স্যার, আমি খুন করি না। আমি এ ব্যাপারে কিছু জানি না। আসলে সমস্যাটা কি হয়েছে স্যার একটু বলেন। আমি তো মানে আমি খুব টেনশন পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার ড্রাইভার লাস্ট যেদিন মাল নিয়ে গিয়েছিল, ওই মালটা কার ছিল এবং কোথায় গিয়েছিল? বুঝছে কি স্যার, ওই আমার পরিচিত জুমন নামে এক লোক ওই দিনকে আসছে। কিরে মিজা, গাড়ির টিপের খবর কি? টিপ টিপ তেমন নাইগা, মানুষ তো তেলের খোঁজ দিতে পারছে না। আরে তেলের খরচ দিবার চায় না, 4টা দিন গাড়িটা বয়ে আছে, নষ্ট হয়ে যাবে না গাড়িটা। এখন খরচাই তো ঠিক মতন উঠে না, এর মাঝখানে যদি আবার গাড়ি বের করি আবার খরচা। পাত্তা লাগা। তাইলে আর কি করা লাগবে, ওই দালাল ধরতেইব। ধর, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা তো কিছু না, যে কমিশন আমি খাই হেডা হেরা খাই ফেলাইব। ঠিক আছে, সমস্যা নাই, বুঝলি? আচ্ছা দেখ। আচ্ছা ঠিক সালাম ভাই, কাল গাড়ি ফাঁকা আছে?
আছে তো, ওই আবার কটা মাল দেওয়ার লাগবো। সমস্যা নাই, গাড়ি আছে। শোন, কালকে জমাবার আছে না, বাইরের মাল কয়টা পৌঁছাই দিস। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই এই লন 1000 টাকা অ্যাডভান্স লন, জি। কাল গাড়িটা পাঠা দিয়েন। ভাই, সমস্যা নাই, কোনো টেনশন করেন না, সময় মতো গাড়ি চলে যাবে। যাবো। আচ্ছা, আসি। হন, তোমন ভাই কিন্তু পরিচিত লোক। হ্যাঁ? হয় এমন ভালো মানুষ জীবনে দেই নাই, না চাইতে টাকা দিয়ে দিছে। উনি শুধু টাকা দিয়ে চলে গেল, তারপর কিছু বলে নাই? স্যার, আমি ড্রাইভার আমার গাড়ির কথা জিজ্ঞেস করলাম, উল্টা সেই তো করতেছে যে তার সাথে নাকি খুব খারাপ ব্যবহার করছে ড্রাইভার, তার মাল ঠিক মতো না নামায় গাড়ি নিয়ে নাকি চলে গেছে। গাড়ি গিয়া থামতে না থামতেই টাকা দাও হাও কাউ শুরু করে দিল। আমি কইলাম তোর মালিকের লগে আবার কথা হয়েছে, তারে আমি টাকা দিব না, সেই হাও কাউ শুরু করে দিল। আমারে কয় আপ ডাউন কন্ট্যাক্ট হয় নাই, আপনার আমি নিতে পারবো না। ওই আবার টিপ কই পেলো, হালাই খালি চুরি করে, আমারে না জানায় টিপ মারে না। ওরে বাদ দেন, ওরে রাখলে আপনার মান সম্মান কিছু থাকবো না। আসো খালাই, আমারে না জানে টিপ মারে, আপনি না জানেন আমি কিছু জানতেই পারতাম না। আচ্ছা ভাই, দেখতেছি শালার ফোনে দেখি পাই নাকি। এই যে লট, আপনার টাকাগুলো লট, গুইনা লট। আর আগের 11 ঠিক আছে ভাই। সমস্যা নেই। জুমনের ডিটেলসটা কি লেখেন? অ্যাড্রেসটা বলুন, এর দোকান তো আপনার গাড়ির ডিটেলস লেখেন, চেসিস নাম্বার, গাড়ির মডেল নাম্বার এবং আপনার ড্রাইভারের ডিটেলসটা একটু লেখেন, ঠিক আছে? ড্রাইভার মোবাইল নাম্বারটা লিখে দিলেন। আমি একটু ডিউটিতে আছি, পরে কথা বলি। আচ্ছা মুরব্বী, আপনার গাড়ি কয়টা? স্যার 2টা গাড়ি কিস্তিতে নেওয়া স্যার, কিস্তি শোধ হয়ে গেছে। সোজা নেই। না, আচ্ছা, স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি এক কাজ করেন, আপনি এখন চলে যেতে পারেন, প্রয়োজন হলে আপনাকে আবার দিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, দেখেন স্যার। ঠিক আছে, যাও। বিষয় স্যার, জুমনকে ধরতে হবে। স্যার, এখানে কি জুমনের ভূমিকা থাকতে পারে? অবশ্যই। থাকতে পারে। এমন হতে পারে যে জুমনি মার্ডারটা করেছে, কিন্তু জুমন তোমার বলছে যে ওকে মাঝপথে গাড়িতে ফেলে রেখে চলে গেছে। জি স্যার। আবার এটা আরেকটা নাটকও হতে পারে। দেখা যায় যে ড্রাইভার গাড়িটা নিয়ে গেছে, কোন জায়গায় ট্রিপ দিতে নিয়ে গেছে, সেখানে যে সে মার্ডার হতে পারে। আবার এমন হতে পারে যে কেউ গাড়ি চুরির উদ্দেশ্যে তাকে নিয়ে গেছে, ওইখানে যে তাকে মার্ডার করে ফেলতে পারে। হতে পারে, অনেক কিছু রকম হতে পারে। স্যার, আসল তথ্য পাওয়া যাবে। মুরব্বের কথা শুনে মনে হলো যে জুম্মনের মধ্যে কিছু আছে। এই জুম্মন এই গাড়িটা কোথায় টিপে পাঠাইছিল, সেই জিনিসটা পাওয়া যাবে জুম্মনের কাছ থেকে। এই সব কিছু ক্লিয়ার হবে যখন জুম্মনকে ধরবো। স্যার, যখন চলেন স্যারের সাথে একটু পরামর্শ করি, জুম্মনকে ধরার একটা ব্যবস্থা। ভাই, এখানে জুম্মন নামে কাউকে পেলেন? ভাই চিনি না। আপনারা কোন জুম্মনের খোঁজ করতেছেন? আমার নাম তো জুম্মন। আপনার বাবার নাম কি সর্দার আলী? জি, আমার বাবার নাম সন্তানী। হ্যাঁ, সহযোগিতা করতে পারি। ওসি স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই। কোন ব্যাপারে? সেটা ওসি স্যারের সাথে কথা বললেই বুঝতে পারবেন। আপনার তো কোনো সমস্যা নেই, ওসি স্যারের সাথে কথা বলা। না, আমার কোনো সমস্যা নেই। এই ভাই, এই চাটা থাকলেও আমি আইসা দাম দিতেছি। আচ্ছা, তোরা এতদিন কোনো কথা বলিসনি কেন? এখন বললি কেন? স্যার, ঝামেলা ভয় সব কিছু মিললা। আর স্যার, আমরা যে কমু, যদি কোনো ঝামেলা হয়, তারপরে আবার যাগোর নাম কমু, এরা যদি আবার আমাদের খুঁজে আমাকে কোনো ক্ষতি করে। তোরা যে আমার এলাকায় এত কিছু করে বেড়াস, তোদেরকে তো আমি কোনো সময় ডিস্টার্ব করিনি। কোনো সময় সমস্যা করছি? কোনো সময় সমস্যা করিনি। সেটা করেন না স্যার, তবে থানা তো আপনি একলা থাকেন না, মেলা পুলিশ থাকে। সব পুলিশ তো আর আপনার মতো না। আচ্ছা ঠিক আছে, সব পুলিশ আমার মতো না। কেউ ডিস্টার্ব করলে আমাকে বলবি, তাহলে আমি দেখবো। আসেন রেজবি, আসেন। আপনি নিয়ে আসছেন, তাই না?
নাম কি আপনার? জুমন। জুম্মন। গাড়ি ভাড়া নিলেন, ড্রাইভারকে মেরে ফেললেন, তারপরে কি করলেন? গাড়িটাও গায়েব করে দিলেন। গাড়ি ভাড়া, ড্রাইভার খুন, এইসবের আমি কি জানি স্যার? আমি নিয়ে গেছি, টাকা দিছি, ভাড়া দিছি, তারপরে গাড়ি ছেড়ে দিছি। এইসব ছাড়া আমি আর কিছুই জানি না স্যার। এই চুপ কর, বেশি কথা বলে। রেজবি, স্যার। এটারে দিয়ে কাজ হবে না, এটা ভদ্রলোক না। এক কাজ করেন, স্যার। এটারে একটা করে মারবেন, একটা করে কথা বলবেন। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না। আয় চুপ থাক। বিশ্বাস করেন, বিশ্বাস আমার 71 সালে মারা গেছে। 71 সালে যুদ্ধ হয়েছিল জানিস? পাক বাহিনী এসে আমাদেরকে মারছিল যেদিন, সেদিন আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। যা। স্যার আমার দিকে তাকা, সুন্দরী। আমার চেহারাও সুন্দর। কাজ কর, এটা যে দেখলি কি মনে হলো? এই লোকটা স্যার সেদিন গাড়িতে কি রে জেরিন, কেউ তো আহে না এখনো। কার কথা কস? কাস্টমার? শেফালি, তুই তো ভুললেই গেছস। অন্ধকার না হইলে তোরা আহে না। অন্ধকার যদি বেশি হইব তখন না করে আমাকে কাছে আইব। আলোর মধ্যে আইলে তারা নাকি লজ্জা পায়, বুঝছস? লজ্জা পাই তো আমার কাছে আহে কেন? আহে যখন তাকে ইচ্ছা হয় তখন আহে, মনের তাড়না মিটাইতে আহে। চল আমরা সামনে যেয়ে দেখি, ওই দেখি কেউ আছে কিনা। চল। ওটা কি রে? লাশ ফেলে দিয়ে গেল তো, বুঝছে? হ্যাঁ, বুঝি গাড়ির মধ্যে উঠতেছে। গাড়ির নাম্বারটা ঘ1920। আরে রাখ তোর গাড়ি নামার মুখস্থ। আমার তখন ভয় লাগতেছে। আমরা এই জায়গায় ঘুরে ঘুরে কি এর মধ্যে লাশ রেখে গেল। ওদিকে জায়গা। আরে না, চ থানায় যাই আমরা। আরে পাগল হচ্ছিস নাকি? থানা যায় লাশের কথা কম। এইসব খুন খারাপি যারা করে তারা ভালো মানুষ হয় না। আর আমরা এখানে ঘোরাঘুরি করি, কোনো মধ্যে যাই না গেলে আমাদের কিন্তু রক্ষা নাই। চল জায়গা, আমার ভয় করতেছে। চল। এক কাজ কর, শিকদার, স্যার। ওরা কিছু খেতে টেতে দেন, নিয়ে যান, নিয়ে খাওয়ান। আর খাওয়াটা পৌঁছাই দেওয়ার দরকার নেই, ওরা রাস্তা চিনে, সবকিছু ওরা চলতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, তুই একবার চা নাস্তা খাবি আমার এখানে, ঠিক আছে? স্যার। আর কোনো অসুবিধা হলে আমার কোনো অফিসার কিংবা কনস্টেবল তোদেরকে ডিস্টার্ব করলে তোরা আমাকে বলবি, ঠিক আছে? জি স্যার। আর এই কাজটা যদি পারিস ছেড়ে দিতে, এটা সবচেয়ে ভালো। এটা ছেড়ে দিয়ে ভালো কিছু করবি। যদি গার্মেন্টসের চাকরির দরকার হয় সেটাও আমি ব্যবস্থা করে দেব। আমি গার্মেন্টসের মালিকের সাথে কথা বলে ব্যবস্থা করব। সিদ্ধান্ত নিবি, নিয়ে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক যা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জীবনের একটা চরম পরীক্ষার মধ্যে দিয়ে ওরা যায়, যার জন্য বাধ্য হয় ওরা দেহ বিক্রি করতে। অথচ আমরা যারা ভদ্রলোক তারা মনে করি যে এরা খারাপ। এরা আসলে খারাপ না, এরা ভালো। বসেন আমাদের বসেন। আমার নিয়ে এমন টানাহাসা করতেছেন কে? স্যার আপনি সব সত্যি কথা বলবেন। না কেন করছি এখন বুঝবেন আপনি। কি অবস্থা জুমুন সাহেব? এই স্যারের সাথেও কথা বলে কোনো কিছু ক্লিয়ার করলেন না কেন? আমি কি ক্লিয়ার করুম স্যার? আমি তো কিছু জানিই না। আপনি কিছু জানেন না। জায়গা মতো ডান্ডা করলে সবকিছু আবার গুল করে ফেলে। স্যার বিশ্বাস করে, আমি নিরীহ মানুষ। আমি এর ভালো মন্দ কিছু জানি না। স্যার একটু সময় দেন, আমি আর 2 হাড্ডি জয়েন্ট একটু ছোটাইয়া দিই। স্যার আমি তো কিছু করিনি। ওরকম সবাই বলে 5 মিনিট ডান্ডা পড়লে কথার বোল পাল্টায় যায়। কসম আল্লাহর, আমি খুন করিনি স্যার। মিন্টু সাহেব, স্যার গরম পানির ব্যবস্থা করেন, ওর নাক মুখ দিয়ে ঢালবো। স্যার 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 গরম পানি আনবো নাকি সব স্বীকার করবি? স্যার আমি একজন নিরীহ মানুষ, আমার সাথে কারো কোনো বিবাদ নাই। আমিও খুব নীরব। শুধুমাত্র এই গরম পানি আর গোলমরিচ এইটুকু দিয়ে তোর নাকে মুখে ঢালতে হবে, এর বেশি কিছু না। মিন্টু সাহেব, গরম পানি গোলমরিচ দিয়ে মিশাইয়া
ম্যাটার হতে বলে থামেন আগে, তার আগে আমি হার্ড ডিস্ক ওঠাই। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিস, আমি কিচ্ছু জানি না। আবার এক কথা এই আমি বলতেছি স্যার, আমি বলতেছি স্যার, ওই ড্রাইভারটা খুবই তেদোড়া ছিল, সে সে আমার কথা হচ্ছিল না, তাই লেবার লইতে না মতুল আরে এই ব্যাপারটা কাজ বুঝলেন হ্যাঁ আরে জানোস কেন? আহা, এটা কি মাল মাল মানে এটার নাম কি? এগুলো জানানো তোর কি দরকার? আরে এটার নাম তো আর মাল না। আরে বাবা, আমি মাল নিয়ে যাবো, তুই গাড়ি চালাবি, টাকা পাবি, ব্যাস শেষ। এটা মাল না, এটা হলো ফেন্সিডিল, আর ফেন্সিডিল হলো অবৈধ মাল। আর আমি আমার গাড়িতে কোনো অবৈধ মাল নেই না। আপনি একটা কাম করেন, আপনি নতুন গাড়ি খুলে দেবেন। হন, তোর গাড়িটা যখন লইয়াই ফেলাইছি, তখন এই রেতের গাড়ি কম করি। এক কাম কর, তোকে গাড়ি চালাইতে হইব না, তুই পাশে বসে থাকিস, আমি গাড়ি চালাবো। হ্যাঁ, যদি কোটি টাকাও দেন তারপরেও সম্ভব না, আপনি অন্য গাড়ি দেখেন। শোন, আমি এক কাম করি, তোরে মালটা আমি নিচে দিয়ে আসতেছি, তুই 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 থাম। হ্যাঁ, আরে আমি বুঝলাম না, আপনি কি কথা বুঝতেছেন না? আমি 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 গাড়ি দিমই না আপনারে, আপনি অন্য গাড়ি খুঁজে পান। ওই যে বাক্স বুক্স যেগুলো আছে এগুলো পারলে নিয়ে আসেন, নাহলে আমি লাত্তা লুত্তা সব পালাই দিই। আরে এই, শোন, আরে তোর কোনো ঝামেলা নাই, গাড়ি আমি চালাবো। আপনি চালান মনে হয় যে মন চায় ও চালাক, আমি গাড়ি দেবো না, এইটাই ফাইনাল কথা। শোনেন একটা কথা কই, এই মালের খবর কিন্তু আমি এখনো পর্যন্ত কাউকে কইনি। চাইলে কিন্তু আমি পুলিশের কাছে হইতে পারি, ওইতে কিন্তু আপনার ভালো হইব না, ঠিক আছে? বুঝা যান, মুরব্বী মানুষ, এখনো খারাপ ব্যবহার করি নাই, ঠিক আছে? বাপ মেরো ছাড়ে না, এই পাপের শাস্তি তোরে পাইতেই হবে। স্যার, আমি অন্যায় করছি, আমার একটু মাফ করে দিন স্যার, আমার একটু মাফ করে দিন। তোরে অন্যায় করলে, তোর এই অন্যায় যদি মাফ করি আমরা, তাহলে ওই মৃত মানুষটা শান্তি পাবে না, তার আত্মা শান্তি পাবে না, তার পরিবারের আত্মা শান্তি পাবে না। তোর জন্য আদালতে আমরা সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করব, যাতে তুই ধুকে মারা যাস। আর এই পৃথিবীতে যে শাস্তি তোকে দেবে, এই শাস্তি তোর জন্য কম, তোর জন্য বড় শাস্তি আছে উপরে, সেটার জন্য তুই অপেক্ষা কর। ওকে, আমি তো বলো। আসেন প্লিজ, বের আসেন। কি অবস্থা বলেন তো? স্যার, জুমন স্বীকার করেছে, মুখ খুলছে স্যার। সে বললো যে স্যার, সে আসলে ফেন্সিডিলের ব্যবসা করে, তো এই ড্রাইভারকে স্যার এই গাড়িটা ভাড়া নিয়েছে। তারপরে যখন মানবোধ করতে বসে, তখন ড্রাইভার হচ্ছে যে অস্বীকার করে, যে নিতে চাচ্ছিল না। তো ইন দ্য মিড টাইম কথা তর্কাতর্কি, কথা কাটাকাটির একটা মুহূর্ত হচ্ছে যে ড্রাইভারের মাথায় এসে বাড়ি মারে, এবং ড্রাইভার ওখানে ডেড হয়ে যায়। এবং তখন কি করবে সে, তখন নিজে গাড়ি ড্রাইভ করে এসে স্যার এখানে লাস্টটা ফেরার জন্য দেয়। তাহলে বদমাইশ তো দুইটা অপরাধ করছে, একটা হলো ফেন্সিডিল ড্রাগের ব্যবসা করে, আর একটা হলো মার্ডার। এটার একটা কঠিন শাস্তি দিতে হবে, আর এই শাস্তিটা দিব সাকসেসফুল। ভেরি গুড জব, ভেরি গুড জব।
দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। একজন পতিতা পুলিশকে কিভাবে সাহায্য করেছে সেটা আপনারা দেখেছেন। পুলিশ আবার পতিতার সাথে কিভাবে প্রেমও করেছে এই মামলাটা ডিটেক্ট করার জন্য, সেটাও আপনারা দেখেছেন। মাদক পরিহার করুন, উত্তেজনা পরিহার করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।